নেককার বান্দার যখন জান কবজ করবার জন্য আজরাইল দুনিয়াতে আসে, আসার পরে আজরাইল দেখে তার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন। আজরাইল যখন তার জানটা কবজ করবে, দুইজন ফেরেশতা বলে, আজরাইল ভাই লোকটার জানটা বড় আসানের সাথে কবজ করিও, লোকটারে কষ্ট দিও না। বলে কেন? বলে লোকটা বড় ভালো। তোমরা কেমনে জানো? ও আজরাইল ভাই, এই লোকটার জন্মের পর থেকে মধ্যবধি পর্যন্ত তার সাথে আমরা ছিলাম। যখন সে চলাফেরা করতো তখনও ছিলাম, যখন সে ঘুমাইতো তখনও ছিলাম। ও আজরাইল ভাই, 24টা ঘন্টা তার সাথে আমরা ছিলাম। বলে কি নাম? বলে আমার নাম কিরামান, তার নাম কাতিবিন। এই দুই ফেরেশতা 24টা ঘন্টা তার সাথে ছিলাম। লোকটা বড় নামাজি ছিল, লোকটা বড় পরহেজগার ছিল, জাকিরিন ছিল, সাবিরিন ছিল, লোকটা শাকিরিন ছিল। সব সময় আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করত, সব সময় জিকির করত, কোরআন তেলাওয়াত করত, দান খয়রাত করত। আজরাইল ভাই, এই লোকটার বড় কষ্ট দিও না। এবার আজরাইল বলল, আমিও জানি যখন আমাকে জান কবজ করবার জন্য আদেশ করা হয়, আল্লাহ বলল আজরাইল যাও যাও, আমার একটা নেক বান্দা অমুক জায়গায় আছে, তার জানটা নিয়ে আসো। তখন তার জানটা বড় আসানের সাথে কবজ করা হয়, লোকটা টেরও পায় না। আল্লাহর হাবিব বলেন, একটা নেককার বান্দা বান্দির জান এমনি কবজ করা হয়, মায়ের বুকে শিশু দুধ খায়, হঠাৎ করে ঘুমায়া যায়, মা দুধের স্তন থেকে ছড়াইয়া সন্তানটাকে যখন শোয়াইয়া দেয়, সন্তানটা টের পায় না। আল্লাহর হাবিব বলেন, একটা নেককার বান্দা বান্দির জান এমনি কবজ করা হয়। আবার যখন একটা বদকার নাফরমান ফাসিক ফুজ্জারের জান কবজ করবার জন্য আজরাইল আসে, জান যখন কবজ করবে, কিরামান কাতিবিন দুই ফেরেশতা দুই কাঁধের মধ্যে বসা। দুই ফেরেশতা বলে, আজরাইল ভাই, তারে বড় কষ্ট দিয়ে জান কবজ করবা, বড় শিক্ষা দিবা। বলে কেন? বলে তোমরা কেমনে জানো? বলে সে জন্মের পর থেকে অদ্যবধি পর্যন্ত তার সাথেই ছিলাম। এই নাফরমানকে আল্লাহ তাআলা কত নিয়ামত দিল, চোখ নাক কান হাত পা দিল, বুঝার জন্য তাকে ক্ষমতা দিল। আল্লাহ তাআলা কত নিয়ামত তারে দিল, কিন্তু লোকটা নামাজ পড়তো না, কোরআন তেলাওয়াত করতো না, জিকির করতো না, তাসবিহ তাহলিল আদায় করতো না, কোরআন তেলাওয়াত করতো না, সুদ খাইতো, ঘুষ খাইতো, অন্যের সম্পদ দখল করতো, মানুষদেরকে কষ্ট দিত। এই জাহান্নামীর জান বড় কষ্ট দিয়ে কবজ করবা। আজরাইল তখন বলে, আমিও জানি। বলে আপনি কেমনে জানেন? বলে আল্লাহ তাআলা যখন জান কবজ করবার জন্য আমাকে আদেশ করলো, আজরাইলকে বললো, আজরাইল যা যা অমুক জায়গায় যা, একটা নাফরমান আছে, তার জানটা কবজ করে নিয়ে আয়। তখন তার জানটা বড় কষ্ট দিয়ে কবজ করা হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কষ্ট দেওয়া হয়, একটা বড়ি গাছের মধ্যে একটা চাদর যখন ছড়াইয়া দেয়, এই চাদরটা টানিয়ে আনবার সময় বড়ি গাছ যেমন চাদরকে চাপিয়ে ধরে, যেমনি টেনে আনতে কষ্ট হয়, একটা বদকারের জান এমনি টানিয়া টানিয়া বের করা হয়। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, একটা জীবিত বকরিকে পিছনের দুই পায়ের মধ্যে যখন বাঁধিয়া লটকানো হয়, এক টান দিয়া চামড়া নাভি পর্যন্ত খসানো হয়, দ্বিতীয় টান দিয়া চামড়া তার গলা পর্যন্ত খসানো হয়, ওই বকরি ছাগল যেমন কষ্ট পায়, এর থেকেও বেশি কষ্ট দিয়ে একটা ফাসিক ফুজ্জার জান কবজ করা হয়। চিন্তা করে দেখেন। এই জন্য সাবধান সাবধান। আল্লাহ তাআলা ধন সম্পদ দেখেন না, আল্লাহ তাআলা সৌন্দর্য দেখেন না, ঈমানের আমল দেখেন। কিতাবের মধ্যে আসছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুরত দেখেন না, ধন সম্পদ দেখেন না, আল্লাহ দেখেন ঈমান আর আমল। এক গরীব মানুষ দেখেন, আজরাইল নিজে তাকে দেখবার জন্য চলে এসেছে। এক গরিব মানুষ খেতে খামারে কাজ করে, কৃষি কাজ করে, তরকারি বিক্রি করে, ওই তরকারিওয়ালা মাথার মধ্যে করিয়া তরকারি নিয়ে বাজারে যায়, তার গুণগান আকাশে। অথচ চিন্তা করে দেখেন, আজান হয়, জমির মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, সব সময় জিকিরে হালাতে থাকে, হুজুর হালাতে থাকে। আল্লাহ তাআলার কাছে আজরাইল বলে, আল্লাহ তোমার যেই বান্দার এত প্রশংসা চলে আকাশে, ওই বান্দার একটু দেখবার জন্য যাব। আল্লাহ বললেন, যাও যাও, অমুক জায়গার মধ্যে যাও। ওই কৃষক, ওই তরকারিওয়ালা তরকারি মোজা মাথার মধ্যে নিয়ে রওনা করলো, বাজারে যাবে। রাস্তায় এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল, সালাম বিনিময় হলো। তরকারিওয়ালা জিজ্ঞাসা করলো, কি আপনি চিনতে পারলাম না? বলে, যদিও মানুষের মতো দেখো, আসলে আমি মানুষ না, আজরাইল মালাকুল মাউত। এইবার তরকারিওয়ালা বলো, আজরাইল ভাই একটু দাঁড়াও, আমার মাথা থেকে তরকারি বোঝাটা নামাইয়া নেই। মাথা থেকে তরকারি বোঝা নামাইয়া এবার গামছা বিছাইতেছে। বলে, গামছা কেন বিছাও?
বলে আজরাইল ওযু আছে, বেশি দেরি হবে না, 2 রাকাত নামাজ পড়বার সুযোগ দাও, কারণ আমি সব সময় ওযু অবস্থায় থাকি। বলে কেন? এই যে জান কবজ করবেন, আমি যখন সিজদায় যাব এই হালাতে আমার জানটা কবজ করবেন রে আজরাইল ভাই। এবার আজরাইল বলে ও তরকারিওয়ালা, আমি তোমার জান কবজ করবার জন্য আসি নাই, তো কেন আসছো? ও আজরাইল তাহলে কেন আসছো? আজরাইল তো জান কবজ করতেই আসে। বলে হ্যাঁ আসে, কিন্তু আমি তোমার জান কবজ করতে আসি নাই, তো কেন আসছো? বলে গোটা আকাশের মধ্যে তোমার গুণগান চলতেছে, তুমি সবসময় ওযু অবস্থায় থাকো, জিকিরি হালাতে থাকো, ফিকিরি হালাতে থাকো, ওযু অবস্থায় থাকো, তোমার প্রশংসা চলে। আল্লাহ তোমার এত গরীব বানাইছে, তারপরে ইবাদত ছাড়ো না। এইজন্য আল্লাহকে বললাম আল্লাহ একটু দেখবার জন্য যাই। ও তরকারিওয়ালা ভাই, যদিও মানুষ আসে দেখা করবার, আজরাইল আসে জান কবজ করবার জন্য, কিন্তু আমি আজকে এসেছি তোমাকে দেখার জন্য, জান কবজ করবার জন্য নয়। একটা তরকারিওয়ালার দাম আল্লাহর দরবারে তো বেশি হলে এতে প্রমাণ পাওয়া যায় টাকা পয়সা আল্লাহর দরবারে দামি হওয়া যায় না। টাকা পয়সা ধন সম্পত্তি দামি হওয়া গেলে কারুন হামান রাইতো আল্লাহর দরবারে সবচেয়ে বেশি দামি হইতো। কালো বিলাল, লোকমান হাকিমরা দামি হইতে পারতো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সম্পদ কোন কাজে আসবে না, মরবার পরে একমাত্র কাজে আসবে ঈমান আর আমল। ঈমান আমল, এই ঈমান আমলকে সুন্দর করেন, ঈমানকে পরিশুদ্ধ করেন, আমল বাড়ান, মৃত্যুর পরে দেখবেন আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবেন।